চলে গেল স্কুল। টাটা, বাই বাই মামা। ভাইদের মন খারাপ হয়ে গেল। টাটা, বাই টাটা, সাবধানে যেও মা। টাটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে বৃহস্পতিবার, বাজে সকাল 10টা। সো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যায়। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে মাম্মাম তো স্কুলে গেল, তো ওকে টিফিন করে দিলাম। আজকে জানি না টিফিনটা নিয়ে তো গেছে, বাট নিয়ে আসবে তখন কি বলবে জানি না। আজকে ব্রেড দিয়েছি বাটার দিয়ে, কারণ এই শীতটা চলে যাওয়ার পর কিন্তু আর ওই বাটার দিয়ে ব্রেডটা খাওয়া হয় না, তাই না? গরমকালে খুব একটা ভালো লাগে না, যেই ওয়েদারে যেটা। তো দেখা যাক সে কি বলে। তাকে আজকে না বলেই দিয়েছি টিফিনটা। তো যাই হোক, সে তো স্কুল চলে গেছে। তারপরে ঘরটার ঝাড়টার দিয়ে সমস্ত কিছু যা যা থাকে আর কি করণীয়, সেগুলো করে একটু ঘুমিয়েছিলাম। আর ওই যে ঘুমটা হয় না পরে, মানে সকালের দিকে কি মাথায় একটা হেডেক থাকে যে না স্কুলে যাবে, উঠাতে হবে, টিফিন করতে হবে। আর তারপরে যে ওই রিল্যাক্স লাইফ, মানে রিল্যাক্সেশন মাইন্ডের, সেই ঘুমটা না মারাত্মক। তো দেখো মনে হচ্ছে যেন চোখ মুখ আলুর মতো ফুলে গেছে, না বুঝতে পারছি না আমিও ঠিক। তো যাই হোক, চলো একটু চাটা খাওয়া যাক। সকাল সকাল বিছনা টিছনা সব ঝাড়পোছ দিয়ে সব যা আছে যাবতীয় শীতের সমস্ত জিনিসপত্র সব জানলায় রোদে দিয়ে দিয়েছি। মানে এই রোদটা খেয়ে যদি বিছনায় আনা যায়, তারপর শুতে বিশাল আরাম। এবার এগুলো সব বাইরে দেওয়া যায়, কিন্তু ওই লাটু ছোটো যদি ফট করে বেরিয়ে যায়, ওগুলো নিয়ে আসতে গিয়ে ও প্রচণ্ড হেডেক হয়ে যায়। তাই একদম জানলাতে রোদ আসবে ওখানে দিয়ে দিয়েছি। দুটো কম্বল, দুটো বালিশ, একটা পাশ বালিশ, এই যে দুটো কম্বল গরম হতে থাক। বৃহস্পতিবার, এই যে মা সব সিংহাসন পরিষ্কার করে রেখেছে আগেই কালকে। তো ফুল এখনো আসেনি, যেই দাদা দিয়ে যায় এখনো আসেনি। আমি সকালের পুজোটা দিয়ে নিই। তো এখানে চলছে সকালে ব্রেকফাস্টের আলু ভাজা প্লাস রুটি। আই থিঙ্ক রুটি হয়ে গেছে, আর রুটি হবে। আর দুপুরের খাওয়ার মধ্যে এখানে ডাল হবে, তো তাই উচ্ছে টুচ্ছে কেটে রাখা হয়েছে। আর দেখা যাক কি মাছ টাছ কি হয়। আর এই যে সকাল সকাল বিস্কিট হচ্ছে খাওয়া। এতক্ষণ ছাদে ছিল, ছাদ থেকে এসে এখন বিস্কুট খাচ্ছে। নাও। তো এদিকে স্নান টান করে পুজো টুজো দিয়ে নিলাম, মানে হাফ পুজো হলো। যেহেতু বৃহস্পতিবার, পুজোর ব্যাপারটা অনেকটা বড় পুজো, তো হাফটা আমি করি, হাফটা মা দেয়। মানে ওই লক্ষ্মীর ঘরটা বসানো ওটা মাই করে। সো যাই হোক, আর এখন পুজো টুজো দিয়ে এখন আরও 1 কাপ চা নিয়ে বসে গেছি খেতে। সকালে হয়ে গেছে চা খাওয়া, বাট এই শীতকাল না একটু বেশি ঘন ঘন চা খেতে হয়। আর স্পেশালি দোকানে গিয়ে এই স্বভাবটা হয়েছে যে একটু পরে পরেই চা খাওয়া হয়। তো এই শিবু টিবু আসে, আমরা সবাই মিলে বসে, কাস্টমার যখন থাকে না একটু চাটা খাই। তো এই নেশাটা না বাড়িতে যখন থাকি তখনও হয়, তো একটু চাটা খেতে হয়। তার জন্য এই সকালের চায়ের পর আবার 1 কাপ চা নিয়ে বসে গেছি খেতে। তো যাই হোক, চাটা খেয়ে নিই। দেখো এখানে কি যুদ্ধ লেগেছে, দেখো দেখো যুদ্ধ কেমন লেগেছে সেটা দেখো। ইরি বাবা রে, দেখো কিরকম যুদ্ধ লেগেছে, দেখো অবস্থাটা দেখো। শুধু দুজন মিলে চুলোচুলি লাগিয়েছে। দেখো সমস্যাটা কি, কি সমস্যা? হ্যাঁ ছোট, কি হয়েছে? নিউ, তুমি দাদার সাথে যুদ্ধ করছো? হ্যাঁ। ব্রেকফাস্ট হচ্ছে রুটি আলু ভাজার সাথে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিই। তো আজকে সকাল সকাল ব্রেকফাস্ট হচ্ছে রুটি আলু ভাজা আর আলু ফুলকপি দিয়ে ভাজা। মানে এই কদিন যেহেতু মুড়ি ওটস, দেখেছো? দেখো কথা বলবো কি সমানে ডাকছে, দেখো ওকে এখন মাথা চুলকে দিতে হবে। দেখো কি বলবে, ওই দেখো দেখেছো কি হয়েছে নাকি? আমি তো কথা বলছি, দেখো কিরকম ডাকছে, বন্ধ করে দিলেই ডাকবে। দেখো ওই দেখো, দেখেছো? তো যাই হোক, যেটা বলছিলাম যে রুটি আলু ফুলকপি ভাজা, মানে শীতকালে রুটি খাওয়ার অনেক রকম প্রসেস থাকে।
প্রসেস মিনস হচ্ছে অনেক কিছু রান্নার মানে জিনিস থাকে, সবজি টবজি গরম পড়ে গেলেই আবার মুশকিল, তখন আবার টিফিন খাওয়া নিয়ে একটা চাপ হয়ে যায়। তো যাই হোক আজকে রুটিটা হয়ে গেছে, রুটিটা তাড়াতাড়ি হয়ে গেছে। তো যেহেতু দোকানদারি নেই আজকে, তো তাড়াতাড়ি করে সুব্রতকেও দিয়ে দিলাম, মাকেও দিয়ে দিলাম, আর আমিও রুটি আর আলু ফুলকপি ভাজা নিয়ে বসে গেছি রুটি খেতে। তো রুটিটা একটু খেয়ে নিই। আর এই জানলায় বসে বসে আজকে আমরা সবজি নিচ্ছি, ছেলে পুলে আমি সবাই মিলে। বেরোচ্ছি না, কারণ বেরোলেই ছোটু লাফ দিয়ে বেরিয়ে যাবে। আর এই যে লাটু, এ তো আসতে পারছে না এখানে, ওর জন্য অস্থির হয়ে যাচ্ছে। এই যে সবাই মিলে আমরা এখান থেকেই সবজি নিচ্ছি আজকে জানলা দিয়ে। দাও লেখাটা দাও, কত হলো? লাঞ্চ থালিতে রয়েছে উচ্ছে দিয়ে ডাল, মানে তেতো ডাল, মূলো বটি, মূলো ছেচকি যেটাকে বলে, আর বেথ শাক ভাজা বড়ি বেগুন দিয়ে, আর কাতলা মাছ সর্ষে দিয়ে ভাপা। মামাম স্কুল থেকে চলে এসেছে আর এসে এখন খেতে বসে গেছে, বাট এসেই আগে ফোন চেক করছে যে মাম্মাম পাপা কোথায় ঘুরতে গেছিল। তাই তো? হ্যাঁ, মানে এইটাই ওর মনে মাথায় বনবন করে ঘুরছে যে মাম্মাম পাপা কোথাও ঘুরতে গেছিল। ভিডিও তোলেনি হয়তো, না কোথাও যাইনি। তো যাই হোক ও খাওয়া দাওয়া করে নি। কোথাও যাবে না তোমরা? তুই আসার পর তো আরোই যাবো না। বলো না সত্যি কথা। দেখা যাক, তাহলে চট করে খেয়ে নাও। তো সারা সকাল মোটামুটি আজকে ছুটির দিন ছিল, এতটাই ল্যাগ ছিল, সারা দিন প্রায় শুয়ে টুয়েই কাটিয়ে দিলাম। মানে এই শুয়ে এদিক ওদিক বসে কোনো এক্সট্রা কোনো কাজই করা হয়নি। ভাবলাম যে রান্নাঘরটা একটু মোছা টোচা করি, তো সেগুলোও হয়নি। তো যাই হোক এখন বাজে প্রায় 6:45। মাম্মাম তো কিছুক্ষণ আগে খেয়ে দিয়ে উঠলো, স্কুল থেকে আসলো, আর এখন পড়তে বসবে একটু পরে। তার আগে আমরা একটু চাটা খেয়ে নিই, খেয়ে যদি একটু এদিক ওদিক বেরোনো যায়, মানে এ তো ঠান্ডা প্রচণ্ড হাওয়া আসছে অলরেডি, তো দেখা যাক যদি বেরোতে পারি তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে একটু চাটা খেয়ে নিই। ঘড়িতে বাজে এখন প্রায় 7:30, এই জাস্ট রেডি হয়ে গেছি। এতক্ষণও ভেবেছিলাম কোথাও বেরোনো হবে না বা বেরোবো না, তো যাই হোক একটু এখন বেরোনো হবে, দেখি একটু এদিক ওদিক ঘুরে আসি। আর বাইরে তো বিভৎস ঠান্ডা লাগছে, তার জন্য আজকে একটু বেশি প্রোটেকশন নিয়ে নিয়েছি মনে হচ্ছে, চাদর টাদর দিয়ে দিয়েছি মাথায়, কারণ এই হুডির টুপিটা না খুব প্রবলেম। হুডির টুপিটা পরলে খুব সমস্যা হয়ে যায়, আর তার মধ্যে হুডির যে ওই ফিতেটা বাঁধার ওটা তো নেই, অন্য আর একটা এক্সট্রা কিনতে হয়েছে, তো ওটা একটু ছোট হয়ে গেছে, এর জন্য বাদ দিয়ে চাদরটা মাথায় দিয়ে দিয়েছি। তো যাই হোক চলে যাওয়া যাক। তো এই যে শীতের সমস্ত কিছু প্রিকশন নিয়ে ফুল রেডি, যাতে এক ফোঁটা ঠান্ডা না লাগে এদের। প্রিকশনগুলো একদম মারাত্মক হয়েছে, পুরো নাক দিয়ে মুখ দিয়ে চোখ দুটো ঢেকে নিতি তোরা। চলো যাওয়া যাক। চলে যাও। রাস্তাঘাট দেখে মনে হচ্ছে না যে বিশাল ঠান্ডা, কিন্তু ঠান্ডা আছে। মানে আমরা রেডি হয়ে বেরিয়েছি, এই জায়গাটায় ঠান্ডাটা একটু কম, মানে যে ফাঁকা মাঠ দিয়ে আসছিলাম বিভৎস ঠান্ডা লাগছে। এ বাবা, তো আমরা তো ভাবলাম ফ্রাইড রাইস নেবো, কিন্তু ওই দোকান তো বন্ধ। দেখেছো দোকানটা যে বন্ধ, ফ্রাইড রাইসের দোকানটা বন্ধ। তো দেখা যাক এখন আবার বিরিয়ানি নিতে যাই। সো চলে আসলাম আমরা বিরিয়ানি প্লাজার বিরিয়ানি নিতে, সুব্রতর জন্য বিরিয়ানি আর আমাদের জন্য নেব হচ্ছে ফ্রাইড রাইস। তো চলো বিরিয়ানিটা নিয়ে নিই। মার আর মামামের জন্য নিয়ে নিচ্ছি মিক্সড ফ্রাইড রাইস, না চিকেন ফ্রাইড রাইস। ও চিকেন ফ্রাইড রাইস নিয়ে নিচ্ছি, আর সুব্রতর তো আগে নিয়ে নিয়েছি বিরিয়ানি। তো যাই হোক ভাবলাম বোধহয় আমাদেরটা হবে না, তো হয়ে গেল আলটিমেট। চলো একটু ওয়েট করতে হবে, ওনাদের বানাতে একটু সময় লাগবে, একটু ওয়েট করি। বলছে কি আমরা এখন খাবো, তো এইগুলোর মধ্যে ফার্স্ট ট্রাই করব চিংড়ি চপ। তো দেখা যাক কেমন খেতে। তো অ্যাট লাস্ট দুটো রেডি হলো, চিকেন চপ আর চিংড়ি রাশিয়ান। চিকেন রাশিয়ান, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে চিংড়ি চপ, এটা হচ্ছে চিকেন রাশিয়ান। দেখি কেমন খেতে। আর এটা ট্রাই করছি, এটা হচ্ছে খাসির চর্বির চপ। এবার 5 নম্বর চলছে চিকেন টিক্কা, দেখা যাক কেমন খেতে।
4 নম্বর না, সরি 4 নম্বর। এখন চলছে 5 নম্বর অর্ডার, চিকেন টিক্কা। মানে চিকেন টিক্কাটা এতটাই ভালো হয়েছে যে সুব্রত আবার আরেকটা অর্ডার দিয়েছে। দারুণ হয়েছে খেতে। গরমের চোটে আর খেতে পাচ্ছে না দেখো, অথচ ছাড়বেও না কোনো কিছু। অ্যাট লাস্ট আমরা চলে এসেছি পেট্রোল পাম্প, মানে তেল ভরতে। গাড়িকেও একটু খাওয়াতে লাগবে, এতক্ষণ আমরা একটু নিজেরা খেলাম। তো এখন আমাদের নিজেরা অনেক কিছু খেয়েছি, মানে অনেক কিছু, একটার পর একটা। এত ভালো লাগছিল, মানে ওগুলো কি বলবো, ওই দোকানটা কোনোদিনও আগে যাইনি, এই ফার্স্ট গেছি। তো ভীষণই ভালো, ভীষণই টেস্টি। তো যাই হোক, এখন একটু তেল ভরে নিই, তারপর এদিকে ফ্রাইড রাইস, বিরিয়ানি সব রাত্রে তো ঝাঁকানাকা খাবার দাবার রয়েছে আরও। তো যাই হোক, তেলটা ভরে নিই চলো। এইদিকে মানে যখন বেরোলাম তখন তোমরা দেখলে যে মাথায় একটা চাদর চাপা দিয়েছিলাম, কিন্তু ওই চাদরের দেওয়ার পরে এত বেশি সাফোকেশন লাগছিল আমার, মানে বমিটিং ভাব, কি বলবো। লাস্টে কি করলাম, ভাগ্যিস একটা ব্যাগ নিয়ে বেরিয়েছি, চাদরটা খুলে ব্যাগের মধ্যে ভরলাম। আর এখন হুডির যে টুপিটা রয়েছে সেই টুপিটা মাথায় দিয়ে যাচ্ছি। মানে কি বলবো, মানে এত বেশি কষ্ট হচ্ছিল, এই হচ্ছে ব্যাপার। তো এখন বাজে প্রায় 9:30, আর এই জাস্ট বাড়িতে আসলাম। মানে অনেকটা ঘোরা হলো, অনেকটা। আর বাইরে যখন বেরিয়েছি তখন তো ঠান্ডা ছিল, বাট ফুল প্রিকশন নিয়েই গেছিলাম। কিন্তু মাঝ রাস্তায় গিয়ে আমার এত বেশি মানে হাইপার লাগছে শরীরটা, মানে কি বলবো। তো যাই হোক, মাফলার খুলে দিলাম। মাফলারটা নয়, ওটা ওই কাশ্মীরি শাল টাইপের। তো ওটা খুলে দিয়ে জাস্ট হুডিটা পরে নিয়েছি। কিন্তু বাইরে বিভৎস ঠান্ডা আছে, এমন না যে ঠান্ডা নেই, ঠান্ডা আছে। বাট আমার একটু প্রবলেম আছে ওরকম, মানে অত কিছু মাথায় চাপাতে পারি না। সো যাই হোক, এখন এসেছি, সুব্রত গেছে একটু ফ্রেশ হতে। আর বাইরে তো চুটুর পুটুর ভালোই খাওয়া হলো। আর বাড়িতে এসে এখন হচ্ছে বিরিয়ানি, ফ্রাইড রাইস দিয়ে মিলিয়ে মিশিয়ে একটা খাওয়ার, সাথে গরম রসগোল্লা। তো যাই হোক, মানে এই কম্বিনেশনটা মানে জাস্ট কি বলবো, ওয়াও লাগে একদম। গরম রসগোল্লা শীতকালে মানে খাওয়া মাস্ট। আমার ভীষণই ভালো লাগে। আমার কেন, সুব্রত, মাম্মাম সবারই ভীষণ ভালো লাগে গরম রসগোল্লাটা। তো যাই হোক, একটু পরে খাওয়া দাওয়া হবে, এখন একটু বসি, একটু আড্ডা মারি। আমাদের খাওয়ার আগে এখন নুন চলে এসেছে, এই যে খাবার চাইছে। ওর এই মাছ ভাজা, ওই খোকা ইলিশ ভাজা দিয়ে ভাত মেখে দেবো, খেয়ে চলে যাবে, তাই তো। ওকে আগে দিয়ে নিই, তারপর লাটু ছোটুদের দেবো। তো এখন বাজে ঘড়িতে 11টা, এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠলাম। আর ফ্রাইড রাইসটা ছিল, মোটামুটি ছিল, বাট খুব যে আহামরি ছিল সেটা নয়, মোটামুটি ছিল। তো আমি তো ফ্রাইড রাইস খেয়েছি, মা খেয়েছে ফ্রাইড রাইস, আর মাম্মামও মা খেয়েছে হচ্ছে বিরিয়ানি, পুরোটা খাইনি, অল্প খেয়েছে। তো যাই হোক, আর লাস্ট পাতে গুড়ের গরম গরম মিষ্টি দিয়ে হলো শেষ অবসান খাওয়া দাওয়ার। তো যাই হোক, মানে সকাল থেকে যেভাবে যাচ্ছিল দিনটা, মাথাটা না এত গরম হয়েছিল যে কি বলবো। সকালবেলা আবার আরেকজন হু করছে। সকালবেলা একটু বেরোতে পারিনি, মাথাটা এমনি গরম। এখন মানে মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেছে। তো যাই হোক, মানে একটু না বেরোলে তো হয় না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর কিরম কি দিনটা কাটালাম তোমাদের সাথে তো শেয়ার করলাম। হ্যাঁ, এটা শুনে আরেকজন একটু শান্তি পেলো। তো যাই হোক, কিরম কি কাটালাম দিনটা তোমাদের সাথে তো শেয়ার করলাম। আর যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে, দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। সো আজকের মতন টাটা, গুড নাইট, বাই।